জাঙ্কুকের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে তে। তের এমন কাজে জাঙ্কুক অবাক, কারণ ওর যতদূর মনে আছে তে ওর অপোজিটেই ঘুমিয়েছিল। তাহলে হুট করে এত কাছে কি করে চলে আসলো তে? তাহলে কি তে নিজে থেকে এসেছে? প্রশ্নগুলো মাথায় আটকে আছে জাঙ্কুকের। অপলকভাবে তাকিয়ে আছে জাঙ্কুক তের মুখের দিকে। সূর্যের কিরণ এসে পড়েছে তের মুখে, যাতে চকচক করছে তের মুখ। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে এদিকে সেদিকে, একদমই অগোছালো লাগছে তাকে। কিন্তু তারপরও জাঙ্কুকের কাছে অসম্ভব ভালো লাগছে তাকে। ভালোবাসার মানুষ এমনই হয়, সে যেভাবেই থাকুক না কেন আপনার কাছে তাকে সেইভাবেই ভালো লাগবে, যেমনটা এখন জাঙ্কুকের কাছে লাগছে। আনমনে মুচকি হাসলো জাঙ্কুক। সত্যিই ভাবতে পারছে না সে নিয়তি তাদের কোথায় এনে দাঁড় করালো, যেখানে না আছে সুন্দর সুন্দর ডিলিশিয়াস খাবারের ব্যবস্থা, না আছে কোনো এসি সমৃদ্ধ রুমের ব্যবস্থা, না আছে সাদা তুলতুলে নরম বিছানা। তবে যেটা আছে সেটা হলো খোলা আকাশের নিচে বসে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা প্রিয় মানুষটির সঙ্গে। আর জীবনে ভালো থাকার জন্য এর চেয়ে বেশি কিছু দরকার পড়ে বলে মনে হয় না জাঙ্কুকের কাছে। যেটা হয়েছে তার জন্য যেমনটা খারাপ লাগছে একটু, ঠিক তেমনটাই ভালো লাগছে তার কাছে। এর আগে কখনো তে নিজ থেকে এতটা কাছে আসেনি তার। তবে জাঙ্কুক বুঝে গেছে হয়তো ঘুমের ঘরে ভয় পেয়ে তার কাছে চলে এসেছে তে। তবে বিষয়টা মন্দ নয়। জাঙ্কুক তার হাত দিয়ে তের চুলে স্পর্শ করলো, সাথে হালকা নড়ে উঠল তে। এতে বেশ ঘাবড়ে যায় জাঙ্কুক। তাই চটজলদি নিজের চোখ বন্ধ করে ফেলে জাঙ্কুক, কারণ সে বুঝে গেছে তে এখন উঠে পড়বে। হুট করে ঘুম ভেঙে যায় আমার। আশেপাশের পরিবেশের দিকে তাকিয়ে চমকে উঠলাম আমি। এক প্রকার ভুলেই গিয়েছিলাম আমি বাসায় না, কোনো এক অজানা দ্বীপে ঘুমিয়ে আছি ভাবতে আরো দফা ঘাবড়ে গেলাম আমি। কারণ কাল রাতে তো ভয়ের কারণে জাঙ্কুক স্যারের পাশে এসে ঘুমিয়েছিলাম। হায় রে, কোনোভাবে বুঝে গেল না তো জাঙ্কুক স্যার। হঠাৎই কারো জোরে জোরে হার্টবিটের ওঠানামার শব্দ কানে পাচ্ছে আমার। আস্তে আস্তে মাথাটা তুললাম আমি। সামনে জাঙ্কুক স্যারের মুখটা দেখে ঘাবড়ে কয়েক কদম পেছনে চলে গেলাম আমি। হায় রে, আমি ঘুমের ঘরে কখন জাঙ্কুক স্যারের কাছে চলে আসলাম বুঝতেই পারিনি। তাড়াতাড়ি উঠে পড়লাম আমি। যাক বাবা, আমি জাঙ্কুক স্যারের আগে ঘুম থেকে উঠে পড়েছি, নাহলে এভাবে দেখলে কি ভাবতো আমায়। ছি! আমার ভাবনার মাঝে হঠাৎই জাঙ্কুক স্যার বলে উঠলেন, কি ঘুম ভেঙেছে লাউড স্পিকার? আচমকা এমন কথা শুনে ঘাবড়ে বলে উঠলাম আমি। কি ঘুম ভেঙেছে স্যার? আপনি জেগে আছেন? আপনার ঘুম কখন ভেঙেছে? আমার ঘুম তো সে কখনই ভেঙে গেছে। জাঙ্কুক স্যারের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। হায় রে, তার মানে জাঙ্কুক স্যার আমার আগে ঘুম থেকে উঠে গেছে। তাহলে তো উনি দেখে বলেছে আমি ওনাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। এখন কি যে বলি। কি হলো, কথা বলছো না কেন? না মানে আপনি তো সব দেখে ফেলেছেন স্যার। কি দেখে ফেলেছি? না মানে বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনাকে জড়িয়ে ধরে ঘুমের ঘরে চলে এসেছিলাম স্যার। এই কথা শুনে জাঙ্কুক বুঝতে পারলো যে কিসের জন্য ভয় পাচ্ছে। দেখে ভয় পেতে দেখে জাঙ্কুকের বেশ মজাই লাগছে। তাই আরেকটু ভয় পাওয়ানোর জন্য জাঙ্কুক বলে উঠলো, অনেক বড় ভুল করেছো তুমি। এখন যদি আমার ফিউচার ওয়াইফ জানতে পারে তখন আমাকে কিসে বিয়ে করতে চাইবে বলো? তুমিই বলো। এভাবে কেন বলছেন স্যার? আপনার ফিউচার ওয়াইফকে আপনি না বললে কিভাবে জানবে সে? যদি তুমি বলে দাও তখন? আমি কেন বলবো? বলতেও তো পারো। বলবো না বলেই মাথা নাড়ালাম আমি। আর উল্টো দিকে জাঙ্কুক মুচকি হেসে মাথা নাড়ালো। হাসলাম দুজনেই। স্যার এখন আমরা কি করব? কিছুটা হতাশ হয়ে সামনে হাঁটতে হাঁটতে বলে উঠলাম আমি। আর আমার কথা শুনে জাঙ্কুক স্যার বলে উঠলেন, সবার আগে যেটা করতে হবে সেটা হলো তোমার এই স্যার বলাটা বন্ধ করতে হবে। জাঙ্কুক স্যারের এমন কথা শুনে অবাক চোখে তাকালাম আমি জাঙ্কুক স্যারের দিকে। তারপর বলে উঠলাম, মানে এইটাই, লিসেন লাউড স্পিকার, বর্তমানে আমরা কোথায় আছি কেউ জানে না, তারপর কোথায় যাব সেটাও কেউ জানে না। তার উপরে তোমার এই স্যার বলাটা একদমই ভালো লাগছে না আমার। মনে করো এই মুহূর্তে আমি তোমার টিচার নই আর তুমিও আমার স্টুডেন্ট নও, তাই স্যার বলবে না, অন্য কোনো কিছু বলো। অন্য কোনো কিছু কি বলবো? ভাইয়া বলে ডাকবো তাহলে? এর এমন কথা শুনে জাঙ্কুকের চোখ বেরিয়ে আসার উপক্রম। কিছুটা হতাশ হয়ে বলল জাঙ্কুক, ভাইয়া ছাড়া কি আর কোনো কিছু নেই জগতে? ভাইয়া ছাড়া আর কোনো কিছু তো খুঁজে পাচ্ছি না স্যার। নাম ধরে ডাকো? এটা কি বললেন স্যার? আপনি আমার থেকে নাম ধরে ডাকলে এটা কেমন শোনায়? তার চেয়ে ভাইয়া বলে ডাকি স্যার। এমনি তো আপনি তো সুগা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, সেই হিসেবে ভাইয়ার ফ্রেন্ড তো ভাইয়াই হয়। তাহলে এটাই পারফেক্ট, জাঙ্কুক ভাইয়া। এর কথা শুনে সোজা হাঁটা থামিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক।
আচমকা জাঙ্কুক স্যার দাঁড়িয়ে পড়াতে আমি কথা বলতে বলতে জাঙ্কুক স্যারের সাথে খেলাম ধাক্কা। কিছুটা ঘাবড়ে গিয়ে বলে উঠলাম, কি হলো স্যার, দাঁড়িয়ে পড়লেন কেন? জাঙ্কুকের দিকে ঘুরলো, ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলো, কি বললে তুমি? কি বলেছি? আমি তো কিছু বলিনি স্যার। সত্যিই কিছু বলনি তুমি? বিশেষ করে স্যার, আমি তো কিছুই বলিনি। তোমাকে স্যার বলতে বারণ করেছি। তাহলে ভাইয়া বলি স্যার? কিছুটা বিরক্ত নিয়ে বলে উঠলো জাঙ্কুক, স্যার আর ভাইয়া বাদে যা ইচ্ছে আসে তাই রাখো, এই দুটো নামে ডাকবেন আমায়, ঘটিত। জাঙ্কুক স্যারের ধমকে কেঁপে উঠলাম আমি। তারপর বলে উঠলাম, ভাইয়া আর স্যার ছাড়া আপনাকে কি বলে ডাকি স্যার? হ্যাঁ হ্যাঁ পেয়েছি স্যার। কি পেয়েছো? স্যার আপনাকে টিউবলাইট বলে ডাকি, ওই নামটা আপনার সাথে খুব যাবে। কি বললে তুমি? এরে খাইছে, মুখ ফুসকে কি বলে দিলাম আমি। জাঙ্কুক স্যারের দিকে তাকাতে দেখলাম চোখ লাল হয়ে গেছে তার, যা দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার। কাঁপা কাঁপায় বলে উঠলাম আমি, সরি স্যার। হঠাৎই পিক করে হেসে দিল জাঙ্কুক স্যার, যাতে অবাক চোখে তাকালাম আমি জাঙ্কুক স্যারের দিকে। জাঙ্কুক স্যার আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে যাও, এই নামটা চলবে, তবে হ্যাঁ মনে রেখো এই নামটা শুধু আমরা যতদিন এখানে আছি ততদিনের জন্যই বরাদ্দ, তারপর কিন্তু আর চলবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে চলো এখন যাওয়া যাক মিস লাউড স্পিকার। চলুন মিস্টার টিউবলাইট। জাহাজের ছাদের উপর দাঁড়িয়ে আছে সুগা, আর সে সেখানে দাঁড়িয়ে আছে যেখান থেকে তার বোন পড়ে গিয়েছিল। তার পাশেই আছে লিসা, জিমিন, জিতাও। কি বলবে না না বলবে কিছুই বুঝতে পারছে না তারা। কুটকুটে নীরবতা বিরাজ করছে তাদের ভেতরে। প্রায় সব স্টুডেন্টরাই যে যার বাড়িতে চলে গেছে অনেক আগেই, যায়নি শুধু তারাই, আর যায়নি আয়ু, কারণ আয়ুকে কেউ যেতে দেয়নি। সুগা তো অলরেডি বলে দিয়েছে যে আর জাঙ্কুক ওদেরকে খুঁজে না পেলে আয়ুকে পুলিশে ধরিয়ে দিবে। এসব ভাবতে ভাবতে আবারও কেঁদে উঠল সুগা। এখনো ডুবুরিরা খুঁজে চলেছে তে আর জাঙ্কুককে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের। সুগাকে কাঁদতে দেখে জিমিন বলে উঠল, ভাইয়া এভাবে ভেঙে পড়বেন না, আপনি ভেঙে পড়লে কি হবে বলুন? শান্ত হন ভাইয়া, দেখবেন ওদের কোনো না কোনো খবর ঠিকই পাওয়া যাবে। জিমিনের কথা শুনে সুগা বলে উঠল, কি করে শান্ত হব বলো? পুরো একটা দিন হয়ে গেল বোন আর বন্ধু দুজনেই নিখোঁজ, কোথাও খবর পাওয়া যাচ্ছে না ওদের। আদৌ বেঁচে আছে কিনা তাও। ওভাবে বলবেন না ভাইয়া, কিচ্ছু হয়নি ওদের, ওরা যেখানে আছে ভালো আছে, দেখবেন খুব তাড়াতাড়ি আমরা ওদের খুঁজে পাবো ভাইয়া। তাই যেন হয় জিমিন, তাই যেন হয়। আকাশের পানে তাকিয়ে রইল সুগা। এমন সময় খাবার হাতে এগিয়ে আসলো জিসু ওদের দিকে। কাল থেকে কিচ্ছুটি খায়নি সুগা, যতবারই খাবারের জন্য তাকে বলা হয়েছে ততবারই শুধু খিদে নেই বলে এড়িয়ে গেছে সুগা। জিসু সুগার সামনে এসে দাঁড়িয়ে বলল, খেয়ে নাও সুগা। খিদে নেই আমার, কাল থেকে শুধু এই একটা কথাই শুনে যাচ্ছি, আর এমন করলে কি তে আর জাঙ্কুক ফিরে আসবে? প্লিজ খেয়ে নাও। জিসুর কথা শুনে জিমিনও বলে উঠল, খেয়ে নিন ভাইয়া, না খেলে শরীর খারাপ করবে, তখন আপনাকে কে দেখবে বলুন? আপনাকেই তো আঙ্কেল আন্টিকে সামলাতে হবে বলুন, এমনটা করবেন না ভাইয়া, খেয়ে নিন। একে একে সবার বলাতে সুগা খাওয়ার জন্য রাজি হলো। আর কতক্ষণ হাঁটবো স্যার? তুমি আবারও স্যার বলে ডাকছো? এটাতে ভালো লাগে স্যার, আপনাকে অন্য কোনো কিছু মানাচ্ছে না। বিয়ের পরও কি স্যার বলে ডাকবে? কিছু বললেন স্যার? না কিছু বলিনি। হঠাৎই জাঙ্কুক স্যার আবারও থেমে গেলেন। আবারও হুট করে থেমে যাওয়াতে আবারও ধাক্কা লাগলো আমার। এবারে মাথায় একটু ব্যথা পেয়েছি আমি, তাই মাথায় হাত দিয়ে বলে উঠলাম, উফ স্যার আপনি কি বলুন তো, এরকম হঠাৎ হঠাৎ থেমে যাচ্ছেন কেন? উফ এবার তো ব্যথা পেয়েছি। কিন্তু স্যার আমার কথার উত্তর না দিয়ে বলে উঠলেন, এটাতে উঠতে পারবে? হাত দিয়ে একটা পাহাড়কে দেখিয়ে। স্যারের কথা শুনে সামনে তাকালাম আমি। খুব উঁচু নয়, পাহাড়টি ছোট, তাই বলে উঠলাম, পারবো স্যার, কিন্তু ওখানে যে কি করবো আমরা? ওখানে কিছু একটা আছে, গেলেই দেখতে পাবে, আমি তখন দূর থেকে দেখেছিলাম। ও চলো ফার্স্ট। বলেই আমার হাত ধরে উপরে উঠতে লাগলেন জাঙ্কুক স্যার। তেমন কোনো ঝামেলা ছাড়াই আমরা উঠে পড়লাম ছোট্ট একটা পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়াতে উঠতে খুশিতে চোখ জল জল করে উঠলো আমার, কারণ আমাদের সামনেই আছে সিমেন্টের তৈরি ছোট্ট একটা কুঁড়ে ঘর। উফ যাক, আজকে রাতে তাহলে ওই খোলা আকাশের নিচে ঘুমাতে হবে না, ভাবতেই খুশি খুশি লাগছে আমার। আমি আর জাঙ্কুক স্যার আস্তে আস্তে এগিয়ে গেলাম ছোট্ট কুঁড়ে ঘরের কাছে। কুঁড়ে ঘরে ঢুকেই বলে উঠলাম আমি, স্যার এখানে কারা থাকে? হুট করে তের মুখে এমন প্রশ্ন শুনে জাঙ্কুক হতাশ। জাঙ্কুক চট করে বলে উঠল, এই ধরো তোমার বর আর আমার বউ। জাঙ্কুক স্যারের কথা শুনে চোখ বড় বড় করে আমি বলে উঠলাম, মানে?